বৃষ্টির দিন হোক কিংবা নিরামিষ দিনে বা উপোসের দিনেও আপনারা সাবু না ভিজিয়েই এইভাবে সাবুর পকোড়া তৈরি করে নিতে পারেন। মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে, খেতেও দারুণ মুচমুচে হয়। সাবুর পকোড়া বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম সাবু নিয়েছি, আর এটা মোটা দানার সাবুই নিয়েছি। এখন সাবুগুলোকে মিক্সির জারেতে দিয়ে দিচ্ছি, তবে অল্প একটু ওই 2 চামচ মতো সাবুদানা রেখে দিলাম, আর বাদবাকিটা মিক্সিতে একদম মিহি পাউডার তৈরি করে নিয়েছি। দেখে নিন, ঠিক একদম মিহি করেই কিন্তু পাউডারটা তৈরি করতে হবে। এখন একটা বোলের মধ্যে ঢেলে নিলাম, তারপর যে সাবুগুলো গোটা রেখেছিলাম ওটা গুঁড়ো সাবুর মধ্যে দিয়ে দিলাম, আর একটা সিদ্ধ আলু গ্রেট করে দিচ্ছি। আপনারা আলু সিদ্ধটাকে খুব ভালো করে মেখেও দিতে পারেন কিংবা এইভাবে গ্রেট করেও দিতে পারেন। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনেবাদাম শুকনো খোলায় ভেজে তারপরে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ আর একটুখানি গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এটা মাখতে মাখতে যদি বেশি শুকনো লাগে তাহলে কিন্তু আরেকটা সিদ্ধ আলু গ্রেট করে দিতে হবে। তো আমার ঠিক তাই হয়েছে, মাখতে মাখতে একদমই শুকনো শুকনো লাগছে, তাই আমি আরও একটা সিদ্ধ আলু গ্রেট করে দিলাম। তবে এখনও কিন্তু আমি এর মধ্যে এক ফোঁটাও জল দিইনি, শুধু আলু দিয়েই ভালো করে মেখে নিচ্ছি। আর যদি মাখতে মাখতে মনে হয় যে একেবারেই শুকনো লাগছে তাহলে সামান্য একটু জল দিতে পারেন, তবে জলটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না। সামান্য আমি ওই 2 চামচ মতো জল দিয়েই আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। আর এখন দেখুন ডোটা মাখার পরে কিন্তু ঠিক আটা মাখার যেরকম ডো হয় সেরকমই হয়েছে, তবে একটু শক্ত করে মেখেছি। আর এখন একটা স্টিলের থালার মধ্যে একটু তেল মাখিয়ে রেখেছিলাম আগের থেকেই, তার মধ্যেই ডোটাকে আমি স্প্যাচুলার দিয়ে সেট করে নিচ্ছি। বন্ধুরা, এই সাবু মাখাটা কিন্তু একদমই টাইট করে মাখতে হবে, একটুও কিন্তু এর মধ্যে জল বেশি দেবেন না। যদি জল বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে, আর সেই ক্ষেত্রে পকোড়াগুলো কিন্তু একদমই মুচমুচে হবে না। খুব ভালো করে সেট করে নেওয়ার পর এখন ছুরি দিয়ে চৌকো শেপে পকোড়াগুলোকে কেটে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে একবার সাবুর পকোড়া বানিয়ে দেখবেন। অনেক ধরনের পকোড়াই তো আমরা খেয়ে থাকি, কিন্তু তার থেকে এই পকোড়ার টেস্টটা কিন্তু একেবারেই আলাদা হয়। আর নিরামিষ দিন হোক কিংবা উপোসের দিন কিংবা যে কোনো দিন আপনারা কিন্তু এই পকোড়া সাবু না ভিজিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন, আর খেতে তো অপূর্ব লাগে। এখন কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল গরম করে তারপরে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা বেশি লালচে হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখলে তাহলে কিন্তু ভেতর থেকেও ভালো ভাজা হবে আর ওপরটাও দারুণ ক্রিস্পি হবে, খেতে তো ভালো লাগবেই। আর এই পকোড়াগুলো কিন্তু খুব বেশি কড়া লালচে হবে না, হালকা একটু লালচে কালার আসবে, তাহলেই এগুলো খুব সুন্দর ভাজা হবে। আর অতিরিক্ত বেশি লালচে হয়ে গেলে দেখতেও কিন্তু ভালো লাগবে না। তো সেই কারণেই গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে ভাজবেন টাইম নিয়ে, তাহলে কালারটাও বেশ সুন্দর থাকবে আর পকোড়া তো মুচমুচে দারুণ হবে। একইভাবে সব পকোড়াগুলোকেই আমি ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, অনেক রকম পকোড়াই তো ট্রাই করেছেন, এই বৃষ্টির দিনে একবার এরকম সাবুর পকোড়া বানিয়ে দেখতে পারেন। একটু টমেটো সসের সাথেই খেতে দারুণ লাগে, আর সাথে একটু ভাজা কাঁচা লঙ্কা রাখবেন, দুর্দান্ত লাগবে খেতে। তাহলে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।